হোটেলটাতে থাকাটা বেসিক হলেও নিট অ্যান্ড টাইডি, এবং একটা জিনিস বলতেই হবে, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো, যেরকম বলবেন সেরকম প্রিপেয়ার করে দেবে। সকালবেলা মোস্টলি ভেজ খাওয়ার দাওয়ার অ্যাভেলেবেল, তো তার সাথে অমলেট বললে অমলেট করে দেবে, মানে ডিম অ্যাভেলেবেল আর কি। আর রাত্রিবেলা চিকেন অ্যাভেলেবেল, তবে ওটা কাস্টমাইজ করা যাবে, যেরকম বলবেন সেরকম বানিয়ে দেবে ওরা। আজকের লাঞ্চে ভাত, ডাল, অমলেট বা ডিম সেদ্ধ, স্যালাড, রায়তা, একটা ভেজ তরকারি, সঙ্গে আচার। রাজাজি, মতিচুর আর চিল্লা, এই তিনটে ফরেস্ট একসাথে মিলে 1983 সালে তৈরি হয় এই রাজাজি ন্যাশনাল পার্ক। ফার্স্ট গভর্নর জেনারেল এবং লেট ফ্রিডম ফাইটার শ্রী রাজা গোপালাচারীর নাম অনুসরণে এই পার্কের নামকরণ। জঙ্গলে লেপার্ড তো রয়েছে, এর সাথে রয়েছে এলিফ্যান্ট অর্থাৎ হাতি, প্রচুর পাখি, অনেক রকমের অ্যান্টিলোপ হরিণ প্রজাতি, এবং আরও বেশ কিছু পশু পাখি। দুপুরের রোদ ধীরে ধীরে নরম হয়ে এসেছে। শিবালিক অরণ্য জুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আলো। আর সেই মুহূর্তেই শুরু হচ্ছে আমাদের বিকেলের সাফারি। জিপসি এগিয়ে চলেছে জঙ্গলের প্রবেশদ্বারের দিকে। প্রতিটি মুহূর্তে উত্তেজনা যেন আরও বাড়ছে। এই অরণ্যে কখন কোথায় কি অপেক্ষা করে রয়েছে কেউ জানে না। হয়তো কোনো ছায়া ঘেরা ডালে বিশ্রাম নিচ্ছে চিতাবাঘ, অথবা শুকনো নালার ধারে দেখতে পাবো হাতির পাল, কিংবা হঠাৎই চারপাশে ভেসে উঠবে হরিণ আর লাঙ্গুরের সতর্কবার্তা, যা জানিয়ে দেবে শিকারি খুব কাছেই রয়েছে। ক্যামেরা প্রস্তুত, চোখ কানও সজাগ। রাজাজির অরণ্য আজ আমাদের কি উপহার দেবে সেই আশাতেই শুরু হচ্ছে আর একটি রোমাঞ্চকর আফটারনুন সাফারি। চলুন প্রবেশ করি রাজাজির রহস্যময় এই অরণ্যে। মোহান্ট গেটের ঠিক ডান পাশটাতেই টাঙানো রয়েছে সাফারি রুলস, চাইলে জুম করে নিয়ে দেখে নিতে পারেন আপনারাও। এখানটায় ঝিঝি পোকার একটানা ডাক, এ ডাক জানান দেয় নীরব অরণ্যে জীবনের ভরপুর স্পন্দন। এই জঙ্গলে আবার খাবার দাবার নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ, তার চেকিং হয় গেটে। এই নিয়ম শুধুমাত্র পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নয়, বন্য প্রাণীদের স্বাভাবিক আচরণ ও আবাসস্থল রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ। আসুন আমরাও সবাই মিলে অরণ্যের নিয়ম মেনে চলি, রাজাজির এই সুন্দর অরণ্যকে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর জন্য নিরাপদ রাখি। আইডি চেকিং আর ব্যাগ চেকিংটা। জিপসি ধীরে ধীরে এগিয়ে চলেছে গভীর অরণ্যের দিকে। প্রতিটি বাঁক, প্রত্যেকটি জঙ্গল পথ নতুন কোনো চমকের অপেক্ষায় এগিয়ে চলেছে। সাফারির সময় সম্পূর্ণ নীরবতা বজায় রাখা, বনকর্মী এবং গাইডদের নির্দেশ মেনে চলা, এবং গাড়ি থেকে না নামাই জঙ্গলের নিয়ম। তবে এই প্রসঙ্গে কয়েকটা কথা আরও বলবার আছে, জানতে গেলে সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত, দেখতে হবে পুরো ভিডিওটা। যারা ভাবছেন জঙ্গলে আর এতগুলো সাফারি করে কি হবে, ওই একটা দুটো সাফারি করলেই হবে, তাদের জন্য বলি, ফরেস্টের প্রত্যেকটা সাফারি আলাদা। কখনো দেখা মেলে হাতির পাল, কখনো হরিণ, নানা রকম পাখি, আবার ভাগ্য সহায় হলে চোখে পড়তে পারে এই অরণ্যের সবচেয়ে রহস্যময় শিকারী চিতাবাঘ। প্রতিটি সাফারিতে অবশ্যম্ভাবী নতুন কোনো বড় প্রাণীর খোঁজ নয়, বরং সমগ্র বাস্তুতন্ত্রের সৌন্দর্যকে অনুভব করাই প্রকৃত বন্যপ্রাণ ভ্রমণের আসল আনন্দ। এখানে ঘন শালবন, সেগুন, শিমুল, বহেরা, হরিতকি, বট, বাঁশঝাড়, তৃণভূমি, ঋতুভেদে শুকিয়ে যাওয়া নদীখাত, তাই তো 300-রও বেশি প্রজাতির পাখির দেখা মেলে এখানে। সব মিলিয়ে গড়ে উঠেছে বৈচিত্র্যময় বনভূমি। নাম নীলগাই হলেও গরু নয় মোটেই, বরং ভারতের বৃহত্তম অ্যান্টিলোপ। কি কন্ট্রাস্ট বলুন তো, আলো চকচকে দেহ আর তুলোর মতো সাদা লোমশ ঘাড়। জলাশয়ের ধারে দেখা মিলল
উলি নেকড স্টর্কের। জঙ্গলের ভাষা বুঝতে গেলে অ্যালার্ম কল শুনতে শিখতে হবে। তৃণভোজীরা বিপদের আঁচ পেলেই কান খাড়া করে, বাতাসের গন্ধ শোকে। তারপর শুরু হয় অ্যালার্ম কল। এই অ্যালার্ম কল শুধু তাদের দলের জন্য নয়, মুহূর্তের মধ্যে গোটা অরণ্য যেন এই অদৃশ্য সতর্ক বার্তায় সজাগ হয়ে ওঠে। অরণ্যের আঁকা বাঁকা পথ ধরে আমাদের জিপসি এগিয়ে চলেছে। হঠাৎই এই বনপথের সরু পাকতন্ত্রের উপর চোখে পড়ল এক রাজকীয় অবয়ব। নিশ্চিন্ত ভঙ্গিতে বসে আছে এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। তার দৃষ্টি স্থির, আত্মবিশ্বাসী, হাব ভাব এমন যেন এই অরণ্যের প্রকৃত অধিপতি। আমাদের অভিজ্ঞ চালক এক ঝলক দেখেই চিনে ফেললেন। তিনি জানালেন এ হলো মতি, রাজাজির পরিচিত এক চিতাবাঘ। নিঃশব্দ অরণ্যের মাঝখানে মতির সঙ্গে এই প্রথম মোলাকাত আমাদের বিকেলের সাফারিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল। দেখেছেন কিরম নির্ভীক আর রাজকীয় ভঙ্গিতে বসে আছে? মতি এবার ধীরে ধীরে মুখ তুলে আমাদের দিকেই তাকালো। তার তীক্ষ্ণ চাহনি যেন মুহূর্তে স্থির করে দিল আমাদের। সেই দৃষ্টিতে ছিল না ভয়, ছিল না অস্থিরতা, ছিল আত্মবিশ্বাস, কৌতূহল আর রাজকীয় স্থিরতা। কয়েক সেকেন্ডের চোখাচোখি যেন সময়কেও থমকে দিয়েছে। আমরাও যেমন ওকে দেখছি, ও আমাদের সমান তালে পর্যবেক্ষণ করছে, যেন বুঝে নিচ্ছে আমরা অতিথি নাকি সম্ভাব্য বিপদ। মতির এই রাজকীয় দৃষ্টি আমাদের বিকেলের সাফারিকে অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করল। আমরা এগিয়ে চললাম আবার। জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে আমরা পৌঁছে গেলাম এক নির্জন জলাশয়ের ধারে। গ্রীষ্মের দাবদাহে জঙ্গলের প্রাণকেন্দ্র হয়ে ওঠে এমন জলাশয়, যেখানে তৃষ্ণা মেটাতে একে একে আসে নানা বন্যপ্রাণী। আমাদের জন্য অপেক্ষা করছিল এক অসাধারণ দৃশ্য। ওই দেখুন, এক বিশাল দাঁতাল হাতি নিশ্চিন্তে জল পান করছে। মাঝে মাঝে সুর ডুবিয়ে একসঙ্গে অনেকটা জল মুখে তুলে নিচ্ছে। কিছুটা জল আবার নিজের মাথা আর পিঠে ছিটিয়ে শরীর ঠান্ডা করে দিচ্ছে। বিশাল দেহ, লম্বা দাঁত আর শান্ত স্বভাব। জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা এই টাস্কার যেন রাজাজি অরণ্যের নীরব সম্রাট। তার প্রত্যেকটি মুভমেন্টে ফুটে উঠছে শক্তি, অভিজ্ঞতা আর মনের প্রতি গভীর আত্মবিশ্বাস। আমরা নিরাপদ দূরত্বে সম্পূর্ণ নীরব হয়ে এই দৃশ্য উপভোগ করছিলাম। এমন মুহূর্তেই তো বোঝা যায় জঙ্গলে তাড়াহুড়ো নয়, ধৈর্যই সবচেয়ে বড় পুরস্কার এনে দেয়। শান্ত জলের বুকে ভেসে উঠছে তার বিশাল দেহ আর সুদীর্ঘ দাঁতের প্রতিচ্ছবি। চারপাশে শুধু পাখির ডাক আর মৃদু বাতাসের শব্দ। রাজাজির অরণ্যে তখন দুপুরের নীরবতা, চারিদিকে অদ্ভুত শান্তি। সুর ডুবিয়ে জল তুলে পিপাসা নিবারণ করে হাঁটা দিল গভীর জঙ্গলের দিকে। জঙ্গলের এই দৃশ্যগুলো শুধু দেখার নয়, অনুভবও করার। এখানে আমরা মানুষরা অতিথি মাত্র, আর প্রকৃতির এই অসীম রাজ্যে প্রত্যেকটা প্রাণী স্বাধীন এবং স্বতন্ত্র। বিশাল শরীরের সঙ্গে তাল মিলিয়ে অবিরাম দুলে চলেছে তার লেজ। কিছুক্ষণ পর শুরু হলো ধুলো স্নান। শুকনো মাটি থেকে সুঁড় ভর্তি ধুলো তুলে বারবার নিজের শরীরের ওপর ছিটিয়ে দিচ্ছিল সে। আসলে ধুলোর আস্তরণ তার ত্বককে প্রখর রোদ, দংশনকারী পোকামাকড় এবং অন্যান্য পরজীবীর হাত থেকে রক্ষা করে। প্রকৃতির এই সহজ অথচ কার্যকর কৌশল সত্যিই বিস্ময়কর, তাই না? রাজাজি ন্যাশনাল পার্কের এই নিস্তব্ধ জলাশয়ের দাঁতাল হাতিটির এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় বনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার স্বাভাবিক ছন্দে। এ জঙ্গলে প্রত্যেকটি প্রাণ নিজের নিয়মে
জীবনকে উদযাপন করে যেন। কিছুক্ষণ পর ঘন জঙ্গলের সবুজ পর্দার আড়ালে মিলিয়ে গেল তার বিশাল অবয়ব। আমরা তাকিয়ে রইলাম যতক্ষণ না সে অরণ্যের সঙ্গে একাকার হয়ে গেল। জঙ্গলের আড়াল থেকে দেখা গেল আরও কয়েকটি হাতির অস্পষ্ট অবয়ব। ঘন ঝোপের আড়ালে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে। পুরো দলটাই যেন প্রকৃতির আড়ালে থাকতে চাইছে। আসলে জঙ্গলে প্রাণীদের উপস্থিতি বোঝা যায় শব্দে। আমরা আবার এগিয়ে চললাম। সরু বনপথ ধরে জিপসি ধীরে ধীরে প্রবেশ করছিল অজানা রহস্যময় এক জগতে। পৌঁছে গেলাম বিস্তীর্ণ শুকনো নদী ঘাটে। ওই দেখুন কি সুন্দর ধীর পায়ে হেঁটে চলেছে রাজকীয় ময়ূরটি। 2-3টে জিপসির থেকে হঠাৎ খবর এলো, পাথুরের শুকনো নদী খাতের এক নির্জন অংশে একটি চিতাবাঘ জলপান করছে। জায়গাটা এমন ছিল যেখানে মানুষের চোখ সহজে পৌঁছয় না। মুহূর্তের মধ্যেই আশপাশের সাফারি জিপসিগুলো সেই দিকেই রওনা দিল। আমরাও দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলাম, কিন্তু নদী খাতের অসমান পাথুরে পথে হঠাৎই একটি জিপসি ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেল। এদিকে নদী খাতের অন্য প্রান্তে চিতাবাঘটি কিন্তু সম্পূর্ণ নির্বিকার। জিপসি উল্টে যাওয়া সত্ত্বেও সৌভাগ্যবশত অবশ্য কেউ আহত হননি। তবে পরিস্থিতি এমন ছিল যে যাত্রীদের নিরাপত্তার জন্য সবাইকে গাড়ি থেকে নেমে আসতে হলো। এদিকে সামনে রয়েছে লেপার্ড, ভয়ও লাগছে বেশ। কিন্তু তা সত্ত্বেও এক মুহূর্ত দেরি না করে অন্য সব জিপসির চালক গাইডরা সাহায্যের জন্য ছুটে গেলেন। জঙ্গলের মাঝখানে, এমনকি লেপার্ডের সামনে যেখানে নামা বারণ, সেখানে সেই সহযোগিতার দৃশ্য সত্যিই প্রশংসনীয়। জানতে পারলাম এটি এই এলাকার লেপার্ডেস মালা। এত নাম শুনে যেন ভাববেন না এরা কোনো পোষা প্রাণী। এদের শনাক্তকরণের সুবিধার্থে এই নামকরণ। বন্যপ্রাণীরাও তো মানুষকে ভয় পায়, তাই আমরা মানুষেরা আবার তার জন্য বিপজ্জনক কিনা সেটা বুঝে নেওয়ার জন্য মাঝে মাঝে তাকিয়ে নিচ্ছিল লেপার্ডটা। কয়েক মুহূর্ত শান্তভাবে জল পান করে সে ধীরে ধীরে পাথরের ফাঁক দিয়ে পেরিয়ে ঘন ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে গেল। কিন্তু সারপ্রাইজ বাকি ছিল তখনও। কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো সে। এর আত্মবিশ্বাসী পদক্ষেপে পাথুরের শুকনো নদী খাত ধরে হাঁটতে শুরু করলো। উল্টোনো জিপসি সোজা হয়েছে ততক্ষণে। শুধু তার দৃপ্ত পদচারণা আর প্রকৃতির নীরব সুর। নদীখাত অতিক্রম করে এসে ধীরে ধীরে অরণ্যের অপর প্রান্তের ঘন সবুজের মধ্যে এগিয়ে চলল। মুহূর্তের মধ্যেই ঝোপঝাড়ের আড়ালে তার সোনালী দেহটি অদৃশ্য হয়ে গেল, যেন অরণ্য তাকে আবার নিজের কাছে আগলে নিল। কখনো রোমাঞ্চ, কখনো অপ্রত্যাশিত পরিস্থিতি, তবে সবকিছুর ঊর্ধ্বে থাকে নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং বন্যপ্রাণীর প্রতি গভীর সম্মান। সেই দিনের এই ঘটনাটি আমাদের শিখিয়ে দিল, জঙ্গলে মানুষ কেবল একজন অতিথি। প্রকৃতির অধিকারী তারাই যারা নীরবে এই অরণ্যে বাস করে। আগামী দিনে হয়তো অন্যান্য অরণ্যে আবারও যাওয়া হবে। অনন্য অভিজ্ঞতার উপহারে মোড়া এই দিনটি মনের মণিকোঠায় রয়ে যাবে কোথাও অবিস্মরণীয় স্মৃতি হয়ে। অরণ্য আজ আমাদের শেখালো ধৈর্য, সম্মান এবং সহাবস্থানের মূল্য। তবে সব থেকে বড় কথা হলো আপনাদের ভালোবাসা এবং সমর্থনই তো আমাকে নতুন নতুন অরণ্য এবং নতুন গল্পের খোঁজে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং দেবশ্রীস ট্রাভেল ডায়েরিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী দিনে কোনো অ্যাডভেঞ্চার মিস না হয়। আজ এই পর্যন্তই, তবে রাজাজি অরণ্যে বাকি রয়েছে আরও অনেক সারপ্রাইজ। অতএব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেবশ্রীস ট্রাভেল ডায়েরি।